বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 3 এর পাঠ 4, 5 ও 6। পাঠ 4, এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। জনসংখ্যা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 770 কোটি। এর মধ্যে এশিয়ার লোক সংখ্যা 456,6,67,000। এই হিসাবে বিশ্বের প্রায় 4/3 লোকের বসবাস এই মহাদেশে। এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের মাত্র 3/1 অর্থাৎ পৃথিবীর যে স্থলভাগ, এর মধ্যে 3/1 হচ্ছে এশিয়া মহাদেশ। তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বাস করে। কিন্তু পূর্ব এশিয়া, বিশেষ করে ভারত উপমহাদেশের দেশগুলো ঘন জনবসতিপূর্ণ। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এ এলাকায়। এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রামাঞ্চলে। তাহলে এশিয়া মহাদেশের অধিকাংশ মানুষ বাস করে কোথায়? গ্রামাঞ্চলে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন। আমি আবারও বলছি, জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর ছোট দেশ মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, 139,80,00,000। তারপরের স্থানটি ভারতের 136,60,00,000, আর মালদ্বীপের জনসংখ্যা 5,30,000। অর্থনীতি। এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। ধান উৎপাদনে এই মহাদেশ শীর্ষস্থানীয়। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। আমি আবারও বলছি, চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। একইভাবে ভারত প্রধান পাট উৎপাদনকারী ও বাংলাদেশ দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ, অর্থাৎ বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। চা উৎপাদনে বিশ্বে চীন প্রথম, ভারত দ্বিতীয় এবং শ্রীলঙ্কা চতুর্থ। এ মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে এশিয়া মহাদেশ কৃষিক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে। যেমন ধান উৎপাদনে, পাট উৎপাদনে এবং চা উৎপাদনে তারা বিশ্বে শীর্ষ স্থান দখল করে আছে। এছাড়াও এ মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে যে আকরিক লোহা বলতে কি বোঝায়। লোহাকে খনি থেকে যে প্রাথমিক অবস্থায় পাওয়া যায় তাকে বলা হয় আকরিক লোহা। জ্বালানি তেল ছাড়াও শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। তাহলে আমরা জানতে পারলাম যে জ্বালানি তেল ছাড়া শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলন করা হয়। সারা বিশ্ব এ অঞ্চলের তেল সম্পদের উপর নির্ভরশীল। তার মানে যদি এই অঞ্চল থেকে তেল সরবরাহ করা না হয়, তাহলে সারা বিশ্বের যানবাহনগুলো চলতে সমস্যা হবে। সাগর, মহাসাগর ও নদ নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এ মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এ মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। জাপান পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ। আমি আবারও বলছি, জাপান পৃথিবীর
তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে এগিয়ে আছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে চীন এবং চীনের পরবর্তী স্থানে রয়েছে বাংলাদেশ। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই যে বাংলাদেশ পোশাক শিল্পে কততম স্থানে রয়েছে? দ্বিতীয়। এবং প্রথমে রয়েছে কে? চীন। ধর্ম। পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব এশিয়ায়। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এশিয়াতেই। এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। আমি আবারও বলছি, দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবাঘর অবস্থিত। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া ও কাশী এবং বৌদ্ধদের পবিত্র তীর্থ বুদ্ধগয়া ভারতে অবস্থিত। পৃথিবীর তিনটি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহরে অবস্থিত। তার মানে আমরা দেখতে পেলাম যে ধর্মীয় দিক থেকেও এশিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে। পাঠ 5 ও 6, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। আমরা জানি মানচিত্রের উপরের দিককে উত্তর, নিচের দিককে দক্ষিণ, ডান দিককে পূর্ব এবং বাম দিককে পশ্চিম ধরা হয়। এবার আমরা মানচিত্র দেখে এশিয়া মহাদেশের অবস্থান জেনে নেই। এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হলো চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া বা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব একেবারে পূর্ব প্রান্তের দেশটির নাম জাপান। অর্থাৎ একেবারে সর্বপূর্বে রয়েছে জাপান। জাপানকে তাই সূর্যোদয়ের দেশ বলা হয়। যেহেতু জাপান সর্বপূর্ব দিকে অবস্থিত, একেবারে পূর্ব দিকে অবস্থিত, এজন্য প্রথম সূর্য উদয় জাপান থেকেই দেখা যায়। এজন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। চীন ও জাপান দুইটি দেশই শিল্পায়নে শুধু এশিয়ার মধ্যে নয়, পৃথিবীর মধ্যেও প্রধান অবস্থানে আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতও এক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের অবস্থান এশিয়ার দক্ষিণ অংশে। তাহলে বাংলাদেশ এশিয়ার কোন অংশে অবস্থিত? দক্ষিণ অংশে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অংশ। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। আমাদের দেশটি নদীমাতৃক এবং কৃষি প্রধান। এদেশের প্রায় 3 দিক জুড়ে আছে ভারত। আমি আবারও বলছি, এদেশের প্রায় 3 দিক জুড়ে আছে ভারত। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে। 6 ঋতুর দেশ হলেও বর্ষাই এদেশের অন্যতম ঋতু। তাহলে বাংলাদেশের অন্যতম ঋতু কোনটি? বর্ষা। এদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। নদীর পলি দিয়েই গঠিত হয়েছে এদেশের ভূমি। আমাদের 3টি প্রধান নদী পদ্মা, মেঘনা ও যমুনা। অন্যান্য বড় নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা প্রভৃতি। অধিকাংশ নদীর উৎস ভারতে। আমাদের নদীগুলো বর্ষায় ফুলে ফেঁপে প্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ বর্ষায় পানিতে নদীগুলো ভরপুর হয়ে ওঠে। একেই বলা হয়েছে যে বর্ষায় ফুলে ফেঁপে প্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন তারা পলি বয়ে এনে জমি তৈরি করে, তেমনি পুরানো অংশে ভাঙন চালিয়ে যায়। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আরও দক্ষিণে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর দিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠেছে। তাহলে শিক্ষার্থীরা, বাংলাদেশে বর্তমানে কয়টি সমুদ্র বন্দর রয়েছে? 3টি।
চট্টগ্রাম, মংলা ও পায়রা। আমাদের দেশে জাহাজযোগে যা কিছু আমদানি রপ্তানি করা হয় তা এ বন্দর তিনটির মাধ্যমে হয়। বঙ্গোপসাগরে তীরে কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশ বিদেশের প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। এছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতও আমাদের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। টেকনাফ, সেন্ট মার্টিন এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতি বছর অনেক পর্যটকরা আসে এবং অনেক বিদেশি পর্যটকরাও আসে আমাদের দেশের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি চিত্র দেওয়া আছে। শুধু সমুদ্রই নয়, আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি, যাকে বলা হয় ম্যানগ্রোভ বন, যেমন সুন্দরবন। এখানেই আছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীর আবাসস্থল ও সৌন্দর্যের জন্য সুন্দরবন বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। আমাদের দেশে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলা তিনটির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তাহলে পার্বত্য জেলা কয়টি? তিনটি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, যার আরেক নাম হলো বিজয়, বান্দরবানে অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। তাহলে শিক্ষার্থীরা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? তাজিংডং, যার আরেক নাম হলো বিজয়। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি, সামান্য পরিমাণ উচ্চভূমিও রয়েছে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই দুইটি দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,041.25 একর জমি যোগ হয়েছে। আর শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করবে যে ছিটমহল কি। বাংলাদেশের কিছু অঞ্চল যা ভারতে রয়েছে এবং ভারতের কিছু এলাকা যা বাংলাদেশের অঞ্চলে রয়েছে, বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছে, এই সকল এলাকাগুলোকে বলা হয় ছিটমহল। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশ প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা পেয়েছে। এদেশের মোট জনসংখ্যা 14,72,72,364 জন, যা আদমশুমারি 2011 অনুযায়ী, অর্থাৎ বর্তমানে 16 কোটি বা 17 কোটির মতো জনসংখ্যা হবে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। কৃষিপ্রধান এ দেশটির উন্নতির প্রধান অন্তরায়, অর্থাৎ উন্নতির প্রধান বাধা দ্রুত ও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। তো শিক্ষার্থীরা, আশা করি পাঠগুলো তোমরা বুঝতে পেরেছ। তো এই পাঠগুলো পড়ার পরে তোমরা হোমওয়ার্কগুলো করে আমাদের গ্রুপে জমা দিবে, যেখানে 3টি জ্ঞানমূলক প্রশ্ন এবং একটি অনুধাবন প্রশ্ন রয়েছে। এই হোমওয়ার্কগুলো করে তোমরা আমাদের গ্রুপে জমা দিবে। আর শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে। যদি সব কিছু ঠিক থাকে, কোনো রকম সমস্যা না হয়, তাহলে আগামী 30শে মার্চ বিদ্যালয়ে খুলে দেওয়ার কথা। তখন আমরা তোমাদেরকে বিদ্যালয়ে পাঠদান করাতে পারবো। আর যতদিন পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান সম্ভব না হচ্ছে, তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং এই ক্লাসে যেই পড়াগুলো দেওয়া হয় তা তোমরা বাসায় পড়ে সুন্দর করে হোমওয়ার্কগুলো খাতায় লিখে তার ছবি তুলে আমাদের গ্রুপে জমা দিবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা গ্রুপে আমাদেরকে জানাবে। তো শিক্ষার্থীরা, ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে তোমরা সবাই এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই।